ভরণ পোষণ নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। বাচ্চার জন্য একটা যে দায়িত্ব থাকে সেটা সে কখনোই পালন করে নাই, তো সম্পূর্ণ দায়িত্বটা আমার উপরেই থাকে। এখানে যেন সুখ লিখে রাখেননি সৃষ্টিকর্তা। 2022 সালের রমজান মাসে ইফতারের আগে চুলা থেকে দীর্ঘদিন ধরে একসঙ্গে প্রেম প্রীতি করে সম্পর্ক তৈরি করে যখন প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিল, তখন সে প্রেমিকা যখন প্রস্তাব ফিরিয়ে দিল এবং বিয়েতে সম্মতি দিল না, রাজি হলো না, তখনই তার ছোট বোনকে বিবাহের প্রস্তাব দিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে একটু ভিডিও ক্লিপের অংশ দেখেছেন, সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট কিছু তথ্য আছে আপনাদের সবার জন্য। প্রিয় দর্শক, এই ঘটনাটি যে কোনো লোকের সাথে ঘটতে পারে, যে কোনো ফ্যামিলিতে ঘটতে পারে, আপনার জীবনেও ঘটতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি একটি শিক্ষামূলক ভিডিও। অবশ্যই আজকের এই ভিডিও যে ওপেন করেছেন, ভিডিওটি স্কিপ করবেন না, ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যেখান থেকে এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন, আমি অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখবেন। দর্শক, বড় বোনের সাথে যখন সম্পর্ক করো দীর্ঘদিন ধরে এই ছেলেটি, তখন কিছুদিন পরে যখন বিয়ের প্রস্তাব দেয়, তখন এই বড় বোন তার আকার ইঙ্গিতে সে বুঝতে পারছে ছেলেটি বেশি ভালো হবে না, যার জন্য সে প্রস্তাবটি ফিরিয়ে দেয়। তখনই বা তার বাবা মার পক্ষ থেকে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব দেয় তার ছোট বোনের জন্য, আর বাবা মাও না বুঝে সেই ছোট বোনকে বিয়ে দিয়ে দেয় সেই বকাইটে ছেলের সাথে, অর্থাৎ সেই প্রেমিকের সাথে। বড় বোন দীর্ঘদিন ধরে প্রেম করার পরও ছোট বোনের তার সাথে বিবাহ হলো। প্রিয় দর্শক, এই ঘটনাটি কিছুদিন আগেরই ঘটনা। দর্শক, যখন ছোট বোনকে বিয়ে করে, তখন ছোট বোনকে বিয়ে করার পরেও বড় বোনকে বিভিন্নভাবে তাকে অশ্লীলভাবে তাকে, যেহেতু তার সাথে সম্পর্ক এবং রিলেশন ছিল, সেই সূত্রেতে সে যেখানে পাইতো তাকেই ঝাঁপিয়ে পড়তো তার উপরে। এভাবে কিছুদিন যাওয়ার পরে তার সংসারে তার গর্ভে যখন একটি সন্তান ধারণ করে, তখন সেই সন্তান, আপনারা, আমি সবগুলো কথা বলতে চাচ্ছি না, সন্তান যখন 1 সপ্তাহ বাকি আছে দুনিয়ার থেকে আসবে, ডাক্তার যখন বলল ঠিক এই সময়ও তাকে ওই কাজ থেকে বিরতি দেওয়া হয় নাই, যার জন্য তার যে সন্তানটা দুনিয়াতে এসেছে, ডাক্তারদের ধারণা সেই সন্তান তাদের জন্য বিকল্প হয়েছে, অর্থাৎ পঙ্গু হয়েছে। প্রিয় দর্শক, এই ধরনের লোক আমাদের সমাজে অনেক এখনো আছে। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন, আর ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে যায়। তো চলুন, আমি আর বেশি দেরি করব না, সেই ভিডিওটি দেখে আসি। ফুটন্ত পানির পাতিল নামাতে গিয়ে গরম পানিতে পুড়ে যায় পাপড়ির গলা থেকে পেট পর্যন্ত। মুহূর্তেই জ্ঞান হারান তিনি। নামাতে গিয়ে ডিরেক্ট পড়ে গিয়ে একবারে চুলাটার পুরো গরম পানিটা আমার শরীরে পড়ে। গরম পানির ভাপে জ্ঞান হারানো পাপড়ির শ্বাসনালী পর্যন্ত যেন সেদ্ধ হয়ে যায়। 2 মাস টানা চিকিৎসার পর চাকরি ছেড়ে গ্রামে চলে যান অসহায় পাপড়ি। হসপিটালে গিয়েছি, ড্রেসিং করাইছি, ট্রিটমেন্ট করে চলে আসছি। এভাবেই হইতেছে 2 মাস কন্টিনিউ করা হয়েছে। কন্টিনিউ করার পরে আমি তারপরে বাড়িতে চলে যাই, কারণ এই অবস্থায় তো আমি যেহেতু জব করতে পারতেছি না, তেন আমি এখানে ঘর ভাড়া দিব কিভাবে, খাওয়া দাওয়ার তো একটা বিষয় আশায় আছে। 6 মাস গ্রামে কাটিয়ে আবার ফিরে আসেন ঢাকায়। চেষ্টা করেন নতুন রুজির, কিন্তু কোথাও চাকরি জুটলে তার টেকে না বেশি দিন। কোথাও অফিস থেকে ছাঁটাই করা হয়, কোথাও পরিবেশের সঙ্গে টিকে থাকতে না পেরে সরে আসতে হয় নিজ থেকে। শুরু হয় পরনির্ভরশীলতার জীবন। আমার এখন আবার জব করার প্রয়োজন, কারণ পুরো ফ্যামিলিটাই আমার উপরে। এখন যদি আমি আমার রেস্টের কথা চিন্তা করি, তাহলে আমার পরিবার চলবে না। আমি আবার ঢাকাতে ব্যাক করে কিছুদিন জবও করছি। কথা বলতে বলতে আমার গলায় এমনভাবে প্রেশারটা পড়ছে যে আমি এখন মাঝে মধ্যে কথা বলতে গেলে আমার নাক দিয়ে মুখ দিয়ে অটোমেটিকলি ব্লিডিং শুরু হয়ে যায়। পুড়ে যাওয়া শরীর নিয়ে চলছে পাপড়ির দগদগে জীবন। সামান্য সামর্থ্য নিয়ে সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি শারীরিক প্রতিবন্ধী পিতা। পোড়া চামড়ার মতো কুকড়ে জড়ো হয়ে আসছে তার ভবিষ্যৎ। আমার বাবাও অসুস্থ, সেও হচ্ছে প্রতিবন্ধী, সেও হাঁটাচলা করতে অনেক প্রবলেম হয়। উপযুক্ত চিকিৎসা পেলে সুস্থ হয়ে উঠবেন পাপড়ি। প্রয়োজনে যেতে হবে দেশের বাইরে। এর জন্য প্রায় 12 লাখ টাকা খরচ হবে বলে ধারণা দিয়েছেন চিকিৎসকেরা। এই বিপুল পরিমাণ অর্থের সংস্থান করা পাপড়ির বা তার পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
ফলে বিত্তবানদের উদার সহযোগিতাই হতে পারে পাপড়ির বেঁচে থাকার একমাত্র ভরসা। আপনারা যদি আমাকে সাহায্য না করেন, আমি আমার পুরো পরিবার একেবারে শেষ হয়ে যাব। একমাত্র আপনাদের অল্প কিছু সাহায্যের কারণে একটা পুরো পরিবার, একটা মানুষের জীবন আবার নতুন করে গড়ে উঠবে। গ্রামবাসীর বলেন, এলাকাবাসী বলেন, সারা বিশ্ব বলেন, সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ওকে একটু সবাই দেখুক, ওর কাছে ফিরে আসুক, সবাই হাত বাড়াক। ওর সুস্থ না হলে আমার পরিবারটা সত্যিই ভেসে যাবে। আমার ফ্যামিলিটার জন্য সবার কাছে আমি সবার কাছেই সাহায্য চাচ্ছি, আমার বোনটাকে সুস্থ করে দেয় যেন তারা সবাই মিলে। আমি যে যন্ত্রণাটা ফেস করতেছি, আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, আল্লাহর কাছে শুধু এতটুকু বলা যে আল্লাহ যেন কাউকে এরকম জীবন না দেয়।